வந்து காயுள்ள இவன் முத்தமா காலகட்டி। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রিভিউয়ে ভিডিওটা কী টাইপের হতে চলেছে। তো এই টাইপের ভিডিও ক্রিয়েট করা খুবই সহজ, আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন, কারণ একটু স্কিপ করে দিলে ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করি এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবার প্রথমে ফটোটা ক্রিয়েট করে নিতে হবে। তো ফটোটা ক্রিয়েট করে নেওয়ার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা এই প্লে স্টোরে পেয়ে যাবেন। ওখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব অ্যাপটি আপনারা ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আপনারা 1280টাই সিলেক্ট করে এটা আপনারা 9 করে দেবেন। এভাবে করে 9 করে দেওয়ার পর আবার 1280 সিলেক্টে এটা আপনারা 16 করে দেবেন। 16 করে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দিলে এইভাবে করে আপনার 9:16 হয়ে যাবে। এইভাবে করে হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য নিচে দেবেন 4 নম্বর অপশানে চলে যাবেন। 4 নম্বর অপশানে যাওয়ার পর কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবেন। তো এইভাবে করে আপনার কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনাদেরকে নেমের ফার্স্ট ওয়ার্ডটা লিখতে হবে। তো নেমের ফার্স্ট ওয়ার্ডটা লেখার জন্য সাইডে দেখবেন এই অপশান আছে, এই অপশানে চলে যাবেন। এই অপশানে যাওয়ার পর প্লাস এখানে আছে, প্লাস এখানে ক্লিক করবেন। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর নিউ টেক্সট এখানে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখানে আপনারা আপনাদের নামের ফার্স্ট ওয়ার্ডটা লিখে দেবেন। তো এইভাবে করে লিখে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করে দিলে এটা আপনাদের এভাবে করে হয়ে যাবে। তো একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেবেন রিলেটিভ পজিশনে ক্লিক করে এটা আপনারা মিডিলে নিয়ে চলে আসবেন। মিডিলে নিয়ে আসার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এটা আপনারা এভাবে করে বড় করে দেবেন একটু। এইভাবে করে বড় করে নেওয়ার পর এবার আপনাদেরকে এটার ফন্ট চেঞ্জ করতে হবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ফন্ট নামে একটা অপশন চাই, ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর এখানে একটা ফন্ট অ্যাড করতে হবে, ব্রাইটনেস বুক। তো ব্রাইটনেস বুকটা আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ব্রাইটনেস বুক ফোনটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ওটাতে ক্লিক করে এটা আপনারা ওকেতে সিলেক্ট করে দিলে এইভাবে করে আপনার ফোনটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে করে ফোনটি চেঞ্জ করে হয়ে যাওয়ার পর এবার আপনাকে 3D শ্যাডো এনেবল করতে হবে। তো 3D শ্যাডো এনেবল করার জন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেবেন 3D নামে একটা অপশান আছে, এই 3D টেক্সটে ক্লিক করে দেবেন। 3D টেক্সটে ক্লিক করার পর এটা আপনারা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখানে কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করার পর এটা আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ডার্কনেসটা আপনারা একটু কমিয়ে দেবেন, 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর আপনারা রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে 3D শ্যাডোটা এনেবল হয়ে যাবে। এবার আপনাদেরকে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। তো টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন টেক্সট টায়ার মানে একটা অপশন আছে, টেক্সট টায়ারে ক্লিক করে দেবেন। গ্যালারিতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো এই ইমেজটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এই ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো ওটার উপর সিলেক্ট করে এটা আপনারা এইভাবে করে অ্যাড করে নেবেন। তো এইভাবে করে অ্যাড করার পর নিচে একটা অপশন আছে, ওটা আপনারা ইনেবল করে দেবেন। তো এইভাবে করে আপনাদের টেক্সটের কালারটা হয়ে যাবে। তো আপনারা আবার রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এটা আপনার টেক্সটটি এইভাবে করে হয়ে যাবে। এটা আপনারা এইভাবে করে মিডিলে বসিয়ে দেবেন। রিলেটিভ পজিশনে ক্লিক করে এটা আপনারা মিডিলে এইভাবে করে বসিয়ে দেবেন। মিডিলে বসিয়ে দেওয়ার পর সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পরে এবার আপনাদেরকে কিংয়ের ইমেজটা অ্যাড করতে হবে। তো কিংয়ের ইমেজটা অ্যাড করার জন্য উপরে দেখবেন প্লাস এখানে আছে, প্লাস এখানে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এই কিংয়ের ইমেজটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কিংয়ের ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো ওটার উপর সিলেক্ট করে এটা আপনারা এইভাবে করে একটু ক্রপ করে নেবেন। এইভাবে একটু ক্রপ করে নেওয়ার পর নিচে দেবেন রাইট অপশন আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা এইভাবে করে দেবেন। করে দেওয়ার পর এটা আপনারা একটু ছোটো করে দেবেন। এইভাবে করে ছোটো করে দেওয়ার পর আপনাদের নামের ফার্স্ট ওয়ার্ডের উপরে এইভাবে করে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দিলে এইভাবে করে আপনাদের ফটোটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনাদেরকে এই ফটোটা গ্যালারিতে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। সেভ এস ইমেজে ক্লিক করবেন। সেভ এস ইমেজে ক্লিক করার পর কাস্টমারে ক্লিক করে এটা আপনারা আল্ট্রা সিলেক্ট করে নিচে দেবেন সেভ টু গ্যালারি আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। গ্যালারিতে সেভ করে নেওয়া হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনাদেরকে ভিডিওটা ক্রিয়েট করতে হবে। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য এখানে আপনাদের দুটো অ্যাপের প্রয়োজন হবে, একটা হলো টার্বো ভিপিএন আর একটি হলো ক্যাপকাট অ্যাপ। তো এই দুটো অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন। তো সবার প্রথমে আপনারা ভিপিএন অ্যাপটি ওপেন করবেন। ভিপিএন অ্যাপটি ওপেন করার পর
ভিপিএনটি এখানে আপনারা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট ক্লিক করে এটা আপনারা কানেক্ট করে নিয়ে আপনারা কানেক্ট হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে একটা কালার ওভারলে ভিডিও অ্যাড করতে হবে 4 সেকেন্ডের। তো এই ওভারলে ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ওভারলে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো ওটার উপর সিলেক্ট করবেন। ওটার উপর সিলেক্ট করার পর নিচে দেবেন অ্যাড নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা অ্যাড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করে ওভারলে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো সবার লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর এখানে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এবার আপনাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য নিচে দেখবেন অ্যাড অডিও নামে একটা অপশন আছে, ওই অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। অ্যাড অডিওতে ক্লিক করার পর এক্সট্রাকে ক্লিক করবেন। এক্সট্রাকে ক্লিক করার পর এখানে আপনারা মিউজিকটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো মিউজিকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেবেন এক্সট্রাক্ট অ্যান্ড অডিও আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা মিউজিকটা এইভাবে করে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর সাইডে দেখবেন প্লাস এখানে আছে, প্লাস এখানে ক্লিক করে দেবেন। প্লাস এখানে ক্লিক করার পর এখানে একটা ফটো অ্যাড করতে হবে, যেই ফটোটা আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে ডাউনলোড করলেন। তো উপরে দেখবেন ফটো সাইডে ভিডিও সাইডে ফটো অপশন আছে, ফটো অপশনে চলে যাবেন। ফটো অপশনে যাওয়ার পর যেই ফটোটা আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে ডাউনলোড করলেন ওটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এইভাবে করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দেবেন অ্যাড নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করে এটা আপনারা এইভাবে করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করার পর এটা আপনারা মিউজিকের লাস্ট পর্যন্ত এইভাবে করে টেনে করে দেবেন। এইভাবে করে দেওয়ার পর আপনারা ফটোর ফার্স্টে এই পজিশনে চলে আসবেন। এই পজিশনে আসার পর এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিচে দেখবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা একটা ইফেক্ট দেখতে পাবেন, সোয়াক ইফেক্ট। তো এখানে আপনারা সোয়াক ইফেক্টটা সিলেক্ট করে দেবেন। সোয়াক ইফেক্টটা সিলেক্ট করার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে সোয়াক ইফেক্টটা আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা টেনে ফটোর লাস্ট পর্যন্ত এইভাবে করে দেবেন। লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর সাইডে 3 অপশন আছে, ওটাতে ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এবার আপনারা ফটোতে ক্লিক করে দেবেন। ফটোতে ক্লিক করার পর অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য নিচে দেবেন অ্যানিমেশন নামে একটা অপশন আছে, অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে একটা অ্যানিমেশন দেখতে পাবেন, রক ভার্চুয়ালি। তো রক ভার্চুয়ালিতে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এটা আপনারা 0.8 সেকেন্ড করে দেবেন। এইভাবে করে 0.8 সেকেন্ড করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দিলে এইভাবে করে আপনার অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাওয়ার পর আবার আপনারা ইফেক্টে ক্লিক করবেন। যেই সোয়াক ইফেক্টটা আপনারা অ্যাড করলেন ওটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করে এটা আপনারা স্পিডটা একটু কমিয়ে দেবেন, 20 করে দেবেন। এইভাবে করে দেওয়ার পর নিচে দেখবেন রাইট অপশান আছে, রাইট অপশানে ক্লিক করে তাকে চলে আসবেন। তো এইভাবে করে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনাদেরকে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে দেখবেন 720p নামে একটা অপশান আছে, 720p ক্লিক করবেন। কোড রেটটা আপনারা হাই করে দেবেন, ফ্রেম রেটটা 60 করে দিয়ে রেজুলেশনটা আপনারা 2K করে দিয়ে পরে 3 অপশান আছে ওটাতে ক্লিক করে এটা আপনারা ডাউনলোড করে নেবেন।